ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, অলরেডি আজকের দিনে কিন্তু দুটো ভিডিও আপলোড করেছি, যেখানে কিন্তু যে এই বাজেটে 11.11 লাখ করোড় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে খরচার কথা বলেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনফ্রাস্ট্রাকচারে যদি এতটা খরচা হয়, তো একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, সেটা বেস্ট কোম্পানি তার নিজের সেক্টরে, সেই কোম্পানি নিয়ে আলোচনা করেছি। সেই কোম্পানি কিন্তু ভালো একটা অর্ডার আসতে চলেছে, তাহলে অর্ডার আসলে কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, পিটিও করতে পারেন, বা কিন্তু এই কোম্পানি নিয়ে লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। তার পাশাপাশি সূর্যোদয় যোজনা নিয়ে কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজটা নিয়ে তো অবশ্যই আলোচনা করেছি। তার পাশাপাশি কোন কোন কোম্পানি এতে ফায়দা পাবে, বা যে যে কোম্পানি নিয়ে আলোচনা করেছি সেই সব কোম্পানি কিন্তু আপনি লং টার্মের জন্য 20 থেকে 25 বছরের জন্য আরামসে বাই করে হোল্ড করতে পারবেন। তো আমি ডিটেলস আলোচনা করেছি, যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। নেক্সট উইক মার্কেট ওপেন হতে চলেছে, নেক্সট উইক মিনস মন্ডে থেকে মার্কেট ওপেন হতে চলেছে। তো কোন কোন কোম্পানিগুলো নিউজ বেসিস রাডারে রাখবো নেক্সট উইকের জন্য, সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, কারণ অনেকগুলো স্টক আমি কভার করার চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ নিউজ, চলুন যাওয়া যাক। ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে এনবিসিসি। তো এই কোম্পানিটা দেখুন, আগের দিন অর্থাৎ ফ্রাইডে থেকে কিন্তু 20% আপার সার্কিট মেরেছে। তো আমরা যদি কোম্পানিটা 5 দিনের রিটার্ন দেখি, দেখুন 5 দিনে 39%। আমরা যদি 1 মাসে রিটার্ন দেখি, 1 মাসে কিন্তু কোম্পানিটা প্রায় 100% রিটার্ন বানিয়ে দিয়েছে, প্রায় ডবল করে দিয়েছে। কেন? দেখুন, এনবিসিসি কোম্পানিটার নাম কি, ফুল ফর্ম যদি দেখা যায় তাহলে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন হচ্ছে কোম্পানিটার ফুল নাম। কোম্পানিটা এতটা দৌড় লাগানোর পিছনে কারণ কি? কারণ দেখুন, গভর্নমেন্ট পুশ আপ করছে অ্যাফোর্ডেবল হাউজিং এই ইন্ট্রিম বাজেটে, কিন্তু যেখানে কিন্তু গভর্নমেন্ট বলছে কত, 2 কোটি হচ্ছে হাউস দেওয়া হবে রুরাল পুয়ার অ্যান্ড স্কিম এর আন্ডারে, কিন্তু যেখানে পুয়ার এবং মিডিল ক্লাসদের কিন্তু এই 2 কোটি হাউসের কথা বলা হয়েছে এই বাজেটে। মূলত এই কারণে কিন্তু এই কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, বা 1 মাসে কিন্তু এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ঠিক আছে, তো এই কোম্পানিটা কিন্তু আমরা রাডারে রাখতে হয় নেক্সট উইকের জন্য। তার পাশাপাশি কিন্তু হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু আমরা আমাদের রাডারে রাখতে পারি। দেখুন, এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মেরে যাচ্ছে। আমরা যদি 5 দিনের রিটার্ন দেখি, 5 দিনে 22% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 মাসে রিটার্ন দেখি, দেখুন 1 মাসে 62% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, 6 মাসে রিটার্ন দেখলে দেখা যায় কোম্পানিটা 221% রিটার্ন দিয়েছে। তো এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ হচ্ছে ওই 2 কোটি হাউজিং যে ব্যাপারটা ইন্ট্রিম বাজেটে এসছে, তো সেইটা কিন্তু মার্কেট এক্সপেক্ট করছিল, যার জন্য কোম্পানিটা এতটা রিটার্ন দিয়েছে। এবং তার পাশাপাশি বাজেট পেশ হওয়ার পরেও কিন্তু কোম্পানিটা সেরকমভাবেই দৌড়চ্ছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন হচ্ছে এই নিউজ চলতে নেক্সট উইকের জন্য। টাটা মোটর কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ কি কোম্পানিটা তার রেজাল্ট ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হওয়ার পরে কিন্তু ডিক্লেয়ার করেছিল। তো রেজাল্ট তো কোম্পানি ফাটাফাটি করেছে। আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কিন্তু এস্টিমেটকেও কোম্পানি কিন্তু বিট করেছে 49.83% হারে। কোম্পানি যদি প্রফিট দেখা যায় তাহলে প্রফিট কীরকম করেছে, দেখুন কনসোলিডেটেড নেট প্রফিট যেটা, সেটা 2x অর্থাৎ 2 গুণ কিন্তু বেড়েছে। কত হচ্ছে? 7,025। তাহলে কোম্পানি ভালো পারফরমেন্স করছে। আমি সবসময় এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় বলি যে কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত প্রায় 85 থেকে কিন্তু 90% মার্কেট ক্যাপচার করে রেখেছে অটো সেগমেন্টে, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলস সেগমেন্টে। কারণ কোম্পানিটা প্রথম থেকেই ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছিল, যে আর এখন গভর্নমেন্ট কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসকে পুশ আপ করছে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত ভারতের মধ্যে 85% মার্কেট ক্যাপচার করে রেখেছে। এই কম্পিটিটার যারা রয়েছে তারা কিন্তু এখনও মার্কেটে ঠিকঠাক হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস এখনও আনতে পারেনি। যেমন মারুতি কিন্তু এখনও ইলেকট্রিক ভেহিকেলস আনেনি, কাজ চলছে, সম্ভবত 2025-এ ওদের ফার্স্ট ভেহিকেলস আসবে। তো কোম্পানিটার রেজাল্ট ভালো করেছে, সেই হিসাবে কিন্তু এই কোম্পানি নেক্সট উইক রাডারে রাখতে পারেন। ভালো আপসাইড মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটার মধ্যেও দেখা যেতে পারে। দেখুন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওএনজিসি আগের দিন প্রায় 4% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আইওসিকে দেখলে দেখা যাবে, দেখুন আইওসিকে দেখলেও দেখা যাবে কিন্তু কোম্পানিটা 9%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? এই দুটো কোম্পানি কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন ব্রেকিং নিউজটা দেখি। দেখুন, ওএনজিসি এবং আইওসি এবং আদার অয়েল পিএসইউ কোম্পানি, তারা ইনভেস্ট করতে চলেছে কত? 1.2 লাখ করোড় FY25-এ। তাহলে FY25-এ কিন্তু
এত টাকা হচ্ছে এই দুটো কোম্পানি বা আদার্স অয়েল কোম্পানি ইনভেস্ট করতে চলেছে। কী পারপাস? দেখুন কিসের জন্য বললাম, কিসের জন্য করতে চলেছে 1.2 লাখ কারোর হচ্ছে ইনভেস্ট? গ্যাস এক্সপ্লোরেশন, রিফাইনিং, পেট্রোকেমিক্যাল এবং লেইং পাইপলাইন। কিসের জন্য এটা? গ্রোয়িং এনার্জি কনজিউমিং নেশন, ওয়ার্ল্ড ফার্স্টেস্ট গ্রোয়িং এনার্জি কনজিউমিং নেশন করার জন্য ভারতকে। এই জন্যে কিন্তু অয়েল কোম্পানিগুলো, বিশেষ করে ওএনজিসি বলুন, আইওসি বলুন, 1.2 লাখ কারোর হচ্ছে ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা, আইওসি এবং ওএনজিসি, এই দুটো কোম্পানি কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন নেক্সট উইকের জন্য। দেখুন টাটা পাওয়ার এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিচ্ছে। কোন বেসিসে বলছি? কারণ আজকে কিন্তু আমি আলোচনা করেছি সূর্যোদয় যোজনা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তা আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। সেখানে কিন্তু যে সাবসিডির কথা বলা হচ্ছিল, সেটা কিন্তু যে 1 লাখ কারোর যে হাউস হোল্ডের যে সোলার রুফটপ দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা সাবসিডি আগে বলেছিল কত? 40%। সেটা কিন্তু 40% থেকে করা হচ্ছে কত? 60%। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাবসিডি বাড়ালে পরে এই কোম্পানিগুলোর আরও অর্ডার বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা বলুন, ইরেডা বলুন, এই দুটো কোম্পানি কিন্তু রাডারে রাখতে পারেন। কোম্পানিটা কিন্তু, ইরেডা তো বিশেষ করে কন্টিনিউয়াসলি কিন্তু মাসখানিক ধরে সার্কিটেই চলছে, ঠিক আছে? এক মাসে দেখুন 85% রিটার্ন দিয়েছে। তো এই দুটো কোম্পানি কিন্তু রাডারে রাখতে পারেন এই নিউজটা চলতে। দেখুন স্পাইসজেট, এই যে স্পাইসজেট কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা থেকে। দেখুন 5 দিনে কোম্পানিটা 15% রিটার্ন দিয়েছে। আমরা যদি এক মাসে দেখি তাহলে এক মাসে দেখলে দেখা যাবে 16% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি তাহলে 133% কোম্পানিটা রিটার্ন দিয়েছে। তো এখন যে নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। দেখুন স্পাইসজেট এতটা হাই বা 52 হাই মারার পিছনে কারণ কি? কারণ বাজেট প্রপোজাল, যে এই বাজেটে কিন্তু নির্মলা সীতারামন উদয়ন স্কিম বলে একটা স্কিম লঞ্চ করেছে, যেখানে কিন্তু আরও নতুন এয়ারপোর্ট কানেক্টিভিটি বাড়ানোর জন্য। দেখুন এই যে বাজেট, ফ্রেশ বাজেট প্রপোজাল আন্ডার দ্য উদয়ন স্কিম, সেখানে 2024-এর হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ডিক্লেয়ার করেছে কি, ফার্দার হচ্ছে কন্টিনিউ টু এক্সিস্টিং এয়ারপোর্ট এক্সপেনশন প্ল্যান, ঠিক আছে? যেটা কি এয়ার কানেক্টিভিটিটাকে আরও বাড়াবে বিভিন্ন সিটির মধ্যে, ঠিক আছে? তো এই স্কিমের আন্ডারে নয় চলতে কিন্তু এই কোম্পানিটা 13% ভালো একটা আপসাইড মুভমেন্ট কিন্তু দেখিয়েছে, ঠিক আছে? স্বাভাবিকভাবেই কানেক্টিভিটি যত বাড়বে তত কিন্তু এই কোম্পানিগুলোর ইনকাম বাড়বে, ইনকামের অপরচুনিটি বাড়বে। তো স্বাভাবিকভাবেই কোম্পানির প্রফিট ভালো হবে, তার জন্য কিন্তু এই কোম্পানিটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা কিন্তু নেক্সট উইক আপনারা রাডারে রাখতে পারেন। টিভিএস মোটর, দেখুন টিভিএস মোটর আগের দিন অর্থাৎ ফ্রাইডে কিন্তু 2% ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন আমরা নিউজটা দেখি। দেখুন নিউজটা কি, যে টিভিএস ইনভেস্টমেন্ট করতে চলেছে কত? 5,000 crore টুয়ার্ডস নিউ টেকনোলজি ফোকাস অন ক্লিন মোবিলিটি। দেখুন টিভিএস টু বুস্ট ইটস এফোর্ট অফ ডেভেলপিং ইলেকট্রিক অ্যান্ড কানেক্টেড টেকনোলজি উইথ অ্যান ইনভেস্ট অফ 5,000 crore। তো কোম্পানি তার বিজনেসটাকে ডেভেলপ করার জন্যে কিন্তু, টেকনোলজিটাকে আরও ডেভেলপ করার জন্য কিন্তু এটা ইনভেস্টমেন্ট করছে। স্বাভাবিকভাবেই টেকনোলজি যত ডেভেলপ হবে তত তো কোম্পানির হচ্ছে বাইক বিক্রি হবে বেশি বা প্রোডাক্ট বিক্রি হবে বেশি, এবং তার পাশাপাশি কোম্পানির ইনকামও বাড়বে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন। ভালো কোম্পানি, 2 হুইলার 3 হুইলার সেগমেন্টে। দেখুন 5 দিনে 5% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি তাহলে 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। দেখুন 6 মাসে 52% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা অলমোস্ট ডবল করে দিয়েছে। কেন করে দিচ্ছে? কারণ কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে ইলেকট্রিক ভেহিকেলস নিয়েও, এবং কোম্পানি তার প্রোডাক্টের গুণমান বাড়ানোর জন্য কিন্তু আরও ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে কোম্পানির বাইক আরও বিক্রি হবে। তো এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারে নেক্সট উইকের জন্য। দেখুন অ্যাবাউট ইন্ডিয়া, এই কোম্পানিটা দেখলে দেখা যাবে 8.5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা 8.5%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন? 8.5%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখানোর সাথে সাথে কিন্তু কোম্পানিটা 52 হাইও মেরেছে। কারণ কোম্পানির যে Q3 যে আর্নিং সেটা সলিড ছিল, অর্থাৎ কোম্পানি কিন্তু রেজাল্ট ভালো করেছে, যার জন্য কিন্তু কোম্পানি এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন নেক্সট উইকের জন্যে। সবশেষে আলোচনা করব পেটিএমকে নিয়ে। দেখুন পেটিএম কোম্পানি কিন্তু পরপর 2 দিন 20% লোয়ার সার্কিট মেরেছে। আমরা যদি 5 দিনে কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে 5 দিনে 35% কিন্তু কোম্পানিটা লোয়ার সার্কিট মেরেছে। কেন মেরেছে? কারণ আমরা সবাই জানি আরবিআই এই কোম্পানিটার ওপরে কিন্তু কিছু রেস্ট্রিকশন এনেছে, যে ওদের যে পেমেন্ট ব্যাংক সেই ব্যাংকের কিন্তু লাইসেন্সটা আপাতত পুরোপুরি ক্যান্সেল করেনি, হচ্ছে স্টপ রেখেছে। কারণ কি? কারণ কিছু হচ্ছে খামতি দেখা গেছে এই কোম্পানির মধ্যে। কারণ আরবিআইয়ের কিছু রুলস রেগুলেশন এরা মানেনি এই কোম্পানিটা, যার জন্য কিন্তু এই পেনাল্টি আরবিআই থেকে এই কোম্পানিকে দেওয়া হয়েছে। তো তার জন্য কিন্তু কোম্পানিটা পড়ে যাচ্ছে এতটা। দেখুন কোম্পানির মধ্যে কিন্তু কোনো মানে ফ্রড এরকম ব্যাপার নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নেক্সট যে ইয়েস ব্যাংক হবে, যে ইয়েস ব্যাংক যে ফ্রড দেখা গেছে অনেক হাজার কোটি টাকার, তো সেরকম কিছু ব্যাপার কিন্তু এই কোম্পানিটার মধ্যে হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যার জন্যে যে আরবিআই থেকে যেসব রুলস রেগুলেশনগুলো মানার কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু তারা মানেনি। তাই জন্যে আরবিআই ফাস্ট্যাগ বলুন, পেটিএমের যে পেমেন্ট ব্যাংকের যে ওয়ালেট সেই ওয়ালেট ব্যবহার করা যাবে না 29শে ফেব্রুয়ারির পর থেকে, যতদিন না ফার্দার আবার আরবিআই সেই জিনিসগুলোকে তুলছে বা তাদের পারমিশন দিচ্ছে। আপনারা পেটিএমের ওয়ালেট বা ইউপিআই ট্রানজ্যাকশান যা কিছু করছেন করতে পারেন, বা কোম্পানিটার ব্রোকিং হাউসের বিজনেস আছে, পেটিএম মল আছে, সেগুলো তো কোম্পানির বিজনেস চলবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিকে নিয়ে। দুদিনে 35% 34% পড়েছে ঠিকই। নিউজটা কী পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি। এরকম খারাপ অবস্থা যেখানে কোম্পানিটা দুদিন লোয়ার সার্কিটে মেরেছে, তো এই অবস্থায় কিন্তু মর্গান স্ট্যানলি এশিয়া মিনস মর্গান স্ট্যানলি হচ্ছে 0.8% স্টেক কিন্তু পেটিএমের কিনেছে ওপেন মার্কেট থেকে। কত? 244 করোড় খরচা করে। এবার কথা হচ্ছে যে মর্গান স্ট্যানলি কিনেছে, তো মর্গান স্ট্যানলি কিনেছে মানে কোম্পানিটার কি ভালো সময় তাহলে আসছে? স্যার প্রথমত বলে রাখি যে এই যে মর্গান স্ট্যানলি এশিয়া যে কিনেছে, মর্গান স্ট্যানলি কিনেছে ঠিক আছে, কিন্তু মর্গান স্ট্যানলি কিন্তু তার ক্লায়েন্টের জন্য কিনেছে। কারণ সব দেশের সবার কাছে কিন্তু এরকম পাওয়ার থাকে না যে গিয়ে ডিরেক্ট হচ্ছে অনেকটা স্টেক অ্যাকোয়ার করার। তো মর্গান স্ট্যানলির রয়েছে সেই পাওয়ার। তো মর্গান স্ট্যানলি কিনেছে তার ক্লায়েন্টের জন্যে। মর্গান স্ট্যানলি কিন্তু নিজে কেনেনি নিজের ইনভেস্টমেন্টের জন্য, এটা মাথায় রাখবেন স্যার। তারা কিন্তু কত 50 লাখ শেয়ার কিনেছে, 0.8% স্টেক। কততে কিনেছে? 487.2। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেই ক্লায়েন্টকে জন্য কিনেছে সেই ক্লায়েন্টের কাছে মনে হয়েছে যে কোম্পানিটা অবশ্যই তেমন বিশাল বড় ফল্ট নয়, তো তার জন্য কিনেছে। কিন্তু দেখুন স্যার, আপনি আপনার নিজের টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, তো আমার মনে হয় এরকম কন্ট্রোভার্সিটি এরকম আনসার্টেনিটির মধ্যে না গিয়ে ভালো ফ্রেশ স্টকে কেনাটাই বেটার হবে। কারণ আনসার্টেনিটি কিন্তু এই স্টকটাকে অনেক দিন ধরে ভোগাবে। কবে এই মানে ফলটাকে হচ্ছে ক্ল্যারিফাই করে আরবিআই আবার তাদের পারমিশন দেবে, তারপরে গিয়ে কোম্পানি উঠবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এরকম কন্ট্রোভার্সি স্টকের মধ্যে না গিয়ে এর থেকে অনেক ভালো ভালো স্টক হচ্ছে বাজারে রয়েছে, সেরকম স্টকে যাওয়াটাই বেটার হবে। তো মর্গান স্ট্যানলি এশিয়া ব্রড করেছে তার ক্লায়েন্টের জন্য, তাই বলে এই নয় যে কোম্পানিটা ভালো হয়ে গেছে। তো এই ছিল আজকে আলোচনা। যেই স্টকগুলো আমি আলোচনা করলাম সেই স্টকগুলো কিন্তু আপনারা নেক্সট উইকের জন্য রাডারে রাখতে পারেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।